ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনার পর যেভাবে মৃতদেহ লোপাট করা হয়েছিল তার পেছনে রয়েছে সুপরিকল্পনা। তদন্তে এমনই তথ্য উঠে এসেছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সূর্যপুর স্টেশন থেকে প্রায় 60 মিটার দূরত্বে একটি জঙ্গলের অঞ্চল। তার যে সরু রাস্তা বা সংকীর্ণ পথ, সেখান দিয়ে হেঁটে আসলেই এই একের পর এক ক্ষেত এবং কিছুটা দূরে চলে গেলে বড় বড় গাছ, জঙ্গলের অঞ্চল। যে জায়গাটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে সেটা হচ্ছে একটা জলাশয়, বা দূরে ক্ষেত থাকলেও মাঝখানে এই জলাশয়। যে জলাশয় ব্যবহার হয়তো কেউই করেন না আশেপাশের কোনো বাসিন্দারা, তার কারণ এখানে আশেপাশে বসবাসকারী সেরকম কেউ নেই। প্রভাস মণ্ডল, যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই প্রভাস মণ্ডল এই জায়গাটা আগে থেকেই খুব ভালোভাবে সে চিনতো এবং এই জায়গাতেই বস্তাবন্দি অবস্থায় ওই নাবালিকাকে খুন করার পরে ফেলে দেওয়া হয়, যাতে কেউ সন্দেহ না করে। যেদিনকে এই ঘটনা, সেদিনকে ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি দুপুর থেকে। ঘটনার যে জায়গায় প্রথম সিসি ক্যামেরা ধরা পড়েছে যে এই প্রভাস মণ্ডল হেঁটে যাচ্ছে, সেখান থেকে এই পথে আসতে গেলে প্রায় 750 মিটার রাস্তা দিয়ে। কিন্তু যেখানে সিসি ক্যামেরার ফুটেজে প্রভাস মণ্ডলকে দেখা গিয়েছিল, সেখান থেকে পাশেই একটা শর্টকাট রাস্তা রয়েছে, যে রাস্তাও একই রকমভাবে, যেটা জানা যাচ্ছে যে এরকমই নির্জন। সেই পথ অবলম্বন করা হয়েছে। সেখানে একটি মাত্র সিসি ক্যামেরা ছিল, যেই সিসি ক্যামেরা ঝড়ের কারণে সেই আগেই তার কাটা অবস্থায়, অর্থাৎ সেটা অকেজো। সেইভাবে আলোর ব্যবস্থা নেই। সরাসরি এসে লাইন ক্রস করে এই জলাশয়ের মধ্যেই ওই নাবালিকাকে মৃত অবস্থায় বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলে দেওয়া হয়, যাতে কেউ কোনো সন্দেহ না করে। তাই এই জায়গাকেই বেছে নেওয়া হয়েছিল এবং এখানেই সুপরিকল্পনা এবং পরিকল্পনা একা এক ব্যক্তি শুধু করেছে এমনটা মনে করছিল না তদন্তকারী আধিকারিকরা। কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে যখন থেকে এই প্রভাসকে দেখা যায়, তার পরবর্তীকালে তদন্ত যত এগোয়, তারা নিশ্চিত হন ঘটনার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, যাকে ইতিমধ্যে এনকাউন্টার করা হয়েছে। ক্যামেরায় শ্যামল জানার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ।